আপনার ফেসবুক আইডিটি আপনার মনের অজান্তে আপনার ফ্রেন্ডের মাঝে অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা কিভাবে আপনি দেখবেন এবং আপনি সরাসরি তাকে আপনি খুঁজে পাবেন, সে কে, কোন ব্যক্তি, তার এবং ফোনের নামটা কি, তাকে আপনি খুঁজে পাবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে কিন্তু ধরতে পারবেন। আর এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা কিন্তু আজকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে এবং এটা এই পরবর্তীতে যাতে না হয় এবং এই কাজগুলি করার আগে কিন্তু অবশ্যই আপনাকে এই সিক্রেট টিপসটি কিন্তু ফলো করতে হবে। তারপরে আমাদের অ্যাকাউন্টে আসার পরে এখানে যে সেটিংস অপশনটা এখানে চলে আসবো এবং এখানে দেখতে পাবো যে আমরা পার্সোনাল ডিটেলস, তো এখানে আমরা ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে নিচে আমরা দেখতে পাবো যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তারপর এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে হোয়ার ইউ লগ ইন, আপনারা এখানে কিন্তু ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে পেজটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার যে ফোনের নামটা সেটা কিন্তু শো করছে এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আর যদি কোনো আইডি থাকে সেই আইডিগুলি কিন্তু এখানে শো করবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা কিন্তু এখানে ডেস্কটপ দেখা যাচ্ছে, তো এই ডেস্কটপে কিন্তু আমার এই অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। তো আমি কাউকে পাসওয়ার্ড দিই না, তারপর আমার মদনের অজান্তে অন্য কেউ হয়তো এটা ব্যবহার করছে, তো এটাকে আমরা এখান থেকে লগ আউট করবো। তো এটাকে লগ আউট করার জন্য অবশ্যই আমরা এখানে লগ আউটে ক্লিক করব। আরও কিছু কাজ আছে, অবশ্যই আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং পুরো সম্পূর্ণ প্রচেষ্টা দেখে তারপর আপনারা ভিডিওটি স্কিপ করবেন। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি খালি বক্সে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা লগ আউটে ক্লিক করে এটা আমরা এখান থেকে লগ আউট করে দেবো। লগ আউট করার পরে কিন্তু আপনার সেই ফোনের একটা সেটিংস করে নিতে হবে, এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ব্যাক করব, ব্যাক করে চলে আসবো। এখানে আমরা দেখতে পাবো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনটাতে আমরা কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা যে কাজটা করবো, এখান থেকে আমাদের যেই আইডিটা আছে এবং আইডির সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের কিন্তু এখানে প্রবেশ করতে হবে, না তাছাড়া কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। আপনার অবশ্যই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, নিজের যে পাসওয়ার্ডটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা ব্যবহার করেছেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে তারপরে কিন্তু চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এখন কিন্তু আমি কন্টিনিউতে ক্লিক করলে পরে কিন্তু আমাদের সেই পেজটা চলে আসবে, টু ফ্যাক্টর অপশনটা এখানে কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমাকে কোড পাঠিয়েছে, আমি যেই ইমেলটা দিয়ে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে, তো সেই ইমেলে কিন্তু আমি একটা কোড পাবো। সেই কোডটা এখানে দেওয়ার পরে কিন্তু আরও কিছু কাজ আছে, অবশ্যই এগুলি আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এই কাজগুলি করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে কিন্তু আমাকে একটা কোড পাঠানো হয়েছে এবং এই কোডটা আমরা কিন্তু এখানে নেওয়ার জন্য ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোডটা, তো এই কোডটা আপনারা কপি করলে কোনো আপনার আমার কোনো সমস্যা হবে না, যেহেতু আমি কাজটা করার পরে কিন্তু এই ভিডিওটি আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কোডের অপশনটা, এখানে আমি কোডটা এখন প্রবেশ, তো এটা পেস্ট করার পরে কিন্তু এখানে আমাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আরও কিছু অপশন শো করবে, সেগুলি আপনাকে অবশ্যই দেখতে হবে মনোযোগ সহকারে। এবং ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা এই কাজটা যদি একবার না করেন তাহলে বুঝতেই, তো আপনাদের অনেক সমস্যা হবে, আপনাদের আইডি এবং পেজের অনেক সমস্যা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে আহ, আমাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে কিন্তু আমরা টু ফ্যাক্টর অপশনটা কিন্তু আমরা চালু করতে পারবো। আর আমরা যদি এটা আমাদের ফোন নাম্বার দিয়ে করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে মেসেজ আর হোয়াটসঅ্যাপ, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপে যে আমি এই নাম্বারটা এখানে আমার দেওয়াই আছে, কিন্তু আমি এই নাম্বারে আমার সেই কোডটা আসবে এবং চাইলে আপনি এখান থেকে যে অ্যাড ফোন নাম্বার, আপনি এটাতে ক্লিক করে কিন্তু আপনি নতুন একটা নাম্বার দিয়ে এখানে আপনি সেই নাম্বারে কোড নিতে পারবেন। তো এই নাম্বারে যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা খোলা আর এবং এটাই আমি দিতে চাচ্ছি, তো এই নাম্বার আমাকে এখানে টিক মার্ক দিতে হবে। এখানে টিক মার্ক দেওয়ার পরে কিন্তু আমাকে একটা কোড পাঠানো হবে এবং সেই কোডটা আমাকে আবার কিন্তু এখানে দিতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমার সেই নাম্বারে একটা কোড চলে আসবে। তো কোডটি দেওয়ার পর কিন্তু আমাদের এখানে আরও কিছু কাজ আছে, তো এই কাজগুলি অবশ্যই আপনাকে করতে হবে, তাছাড়া কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যাবে আপনার মনের অজান্তে, আপনি কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হবে। এবং এখানে আমি কোডটা এখন দিয়ে দেবো। কোডটা দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমার এই কাজটা শেষ, আর কোনো এখানে কাজ নেই। জাস্ট পরে পেজটা কীরকম দেখাবে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো সেটা ফলো করার জন্য অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি এটা নেক্সটে ক্লিক করে আমি এটা কাজটা সম্পন্ন করলাম। সম্পন্ন করার পরে কিন্তু আমাকে এখানে ব্যাক করে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সেই নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে এখন থেকে আপনার আইডিটি আর কেউ ব্যবহার করতে পারবে না। আর অন্য কেউ যদি আপনার সেই আইডিটি লগ ইন করতে যায় তাহলে আপনার কিন্তু ফোনে একটি কোড চলে আসবে এই নাম্বারের মধ্যে। এই কোডটি ছাড়া কিন্তু সেই আইডিটি লগ ইন করা সম্ভব না এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার এই আইডিটি অনেক সেফ থাকবে এবং এর সিক্রেটটা কিন্তু একদম। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও